রতন তার ছোট ছেলে শিমুল আর মেয়ে রূপাকে নিয়ে বিছানার ওপর বসেছিল। বাইরে ঝড় এবং বৃষ্টির জন্য জানালার ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে। ঠিক তখন শিমুল, বাবা, আজকে একটা গল্প শোনাও না। অনেক দিন হয়ে গেল তুমি কোনো গল্প বলো না। গল্প শুনবি? ঠিক আছে, কিন্তু আজকের গল্পটা কোনো বানানো গল্প না, এটা সত্যি আমার আর তোদের দাদুর সাথে ঘটে যাওয়া ঘটনা, যেটা আজও মনে পড়লে আমার শরীর ঠান্ডা হয়ে যায়। আজ থেকে প্রায় অনেক বছর আগের কথা। তখন আমার বয়স ছিল তোদের মতোই। আমার বাবা শঙ্কর ফরেস্ট ডিপার্টমেন্টের একজন ফরেস্ট গার্ড ছিলেন। গভীর জঙ্গলে টহল দেওয়া, অদ্ভুত ঘটনা তদন্ত করা, পশু পাখির খোঁজ রাখা, এসবই ছিল তার কাজ। এক রাতে বাবা আর তার দুই সহকর্মী জঙ্গলের অনেক ভেতরে ক্যাম্প করেছিলেন। চারদিকে শুধু অন্ধকার, ঝিঁঝি পোকার শব্দ আর দূরে কোথাও শেয়ালের ডাক। একজন কর্মী দূরবীন দিয়ে কি যেন একটা দেখছে। স্যার, একটু দেখুন, আমি একটু দূরে একটা আগুন দেখতে পাচ্ছি। মনে হচ্ছে কেউ ক্যাম্প করেছে, কিন্তু ওই জায়গায় তো কাউকে থাকার কথা না। আমাদের লোক না হলে এখানে কারা? চলো গিয়ে দেখা যাক। জিপের আলো কেটে কেটে জঙ্গলের ভেতর ঢুকছিল তারা। রহস্যময় জঙ্গল, চারপাশে ঘন অন্ধকার, মাঝে মাঝে শুধু শেয়ালের ডাক নীরবতা ভেঙে দিচ্ছে। গাড়িটি আর সামনে এগোতে পারল না, কারণ রাস্তা সেখানেই শেষ। তাই তারা গাড়িটি এক প্রান্তে রেখে পিঠে রাইফেল আর হাতে টর্চ নিয়ে অন্ধকারের দিকে এগোতে লাগলো। কাছে গিয়ে তারা দেখল কয়েকজন ছেলে আগুন জ্বালিয়ে বসে আছে। এই, তোরা এত রাতে এখানে কি করছিস? না না স্যার, আমরা শুধু ঘুরতে এসেছি। বাবার মুখ গম্ভীর হয়ে গেল। এই জঙ্গল দিনের বেলায় যেমন না, রাতের পরে তেমন থাকে না। এখনই চলে যা। ছেলেরা ভয় পেয়ে দ্রুত চলে গেল। বাবারা আবার ক্যাম্পে ফেরার জন্য রওনা দিল। কিছু দূর যাওয়ার পর জিপ হঠাৎ নিজে থেকেই থেমে গেল। চারপাশ একদম নিস্তব্ধ। তারপর জিপের সামনে কিছু একটা দাঁড়িয়ে আছে। লম্বা, অস্বাভাবিক চিকন, দুটো চোখ অন্ধকারে জ্বলছে, কিন্তু ওটার কোনো ছায়া নেই। কয়েক সেকেন্ড কেউ কথা বলল না। তারপর বাবা বন্দুক হাতে নামলেন, অন্যরাও নামল। কিন্তু সামনে গিয়ে কেউ নেই, হাওয়া পর্যন্ত নেই। স্যার, এটা
আমি আগে কখনোই এমন প্রাণী দেখিনি। এটা কোনো প্রাণী না। আমার মনে হয় আজ রাতে আমরা এই জঙ্গলে একা ছিলাম না। তারপর কি হয়েছে বাবা? তারপর হঠাৎ একদিন আমি খুব অসুস্থ হয়ে পড়ি। বাবা আমাকে ডাক্তার দেখানোর জন্যে গাড়িতে করে রওনা দেন। আমাদের পাশের গ্রামে যেতে হলে জঙ্গল পেরিয়ে যেতে হতো। এভাবেই কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ আবার গাড়িটি আচমকা বন্ধ হয়ে যায়। বাবা যেন কি একটা ইঙ্গিত পেয়ে যান। তার মুখটা মুহূর্তেই বদলে গেল, যেন কোনো অদ্ভুত অনুভূতি তাকে ছুঁয়ে গেল। বাবা নিচু গলায় বললেন, রতন, তুই এখানেই বসে থাকবি, একদম নড়াচড়া করবি না, বুঝলি? এ কথা বলে বাবা হাতে বন্দুক নিয়ে ধীরে ধীরে গাড়ি থেকে নেমে গেলেন। তারপর আমি যা দৃশ্য দেখতে পাই সেটা মনে পড়লে এখনো আমার শরীর ঠান্ডা হয়ে যায়। সামনেই দাঁড়িয়েছিল সেই পিশাচ, যাকে বাবা আর তার বন্ধুরা আগে দেখেছিলেন। পিশাচটা বাবার দিকে তাকিয়ে আছে, আর বাবাও তার দিকে স্থির চোখে তাকিয়ে আছেন। বাবা সাহস করে 1-2 রাউন্ড গুলি চালালেন। গুলির আঘাতে পিশাচটা পিছনে ছিটকে পড়ল। কিন্তু এ কি? বন্দুকের গুলিতে তার কিছুই হলো না। সে আবার ধীরে ধীরে বাবার দিকে এগিয়ে আসতে লাগলো। হঠাৎ সে লম্বা লম্বা হাত দিয়ে বাবার উপর আঘাত করল। বাবা রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেলেন। আমি তখন ছোট, তার উপর খুব অসুস্থ ছিলাম। কি করব বুঝতে পারছিলাম না। এমন অবস্থায় বাবা শেষ চেষ্টা করলেন। তিনি নিজের পরা শার্ট খুলে মুখে চেপে ধরলেন। তারপর পকেট থেকে একটা দিয়া সলাইয়ের বাক্স বের করলেন। শার্টে আগুন লাগিয়ে সেটা পিশাচটার দিকে ছুঁড়ে মারলেন। মুহূর্তেই পিশাচটা দাউ দাউ করে জ্বলতে শুরু করল। পরের দিন সকালে নিজেকে হাসপাতালে দেখতে পাই। গ্রামের কিছু লোক আমাকে সেখানে নিয়ে এসেছিল। মা আমার পাশে বসেছিলেন। আর তখনই জানতে পারি বাবা আর এই পৃথিবীতে নেই। নিজের ছেলেকে বাঁচাতে গিয়ে তিনি নিজের প্রাণ দিয়ে দিয়েছিলেন। রতন গল্প বলতে বলতে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো।